একটা কেক বিক্রি করে 400 টাকা তো লাভ হয়ই, তাই না? কত লাভ করো একটা কেকে? কিছু কাস্টমারের এরকম কোশ্চেন থাকে। এরকম উইয়ার্ড কোশ্চেন আপনারা কিভাবে করতে পারেন? কেকের দাম কমানোর বিষয় আলাদা, কেকের দাম কমাতেই বলেন, যদিও ফিক্সড রাখি। যাদের কাছে না কমালেই নয়, হয়তো 50 টাকা কম রাখি, সেটা হচ্ছে আপনার চক্ষু লজ্জায়। তাছাড়া আমি ব্যবসার ক্ষেত্রে কারোর সাথে কোনো খাতির করি না। এটা আমার ব্যবসা ভাই, বাইরে থেকে সব জিনিস কিনে এনে ব্যবসা করি। যখন শিখেছিলাম আমাকে কেউ সাহায্য করেননি আপনারা, তারপরেও কিনতে এসে কেন বলেন 50 টাকা কমাও, 100 টাকা কমাও? ব্যবসার সাথে আমি কেন খাতির করব? আত্মীয় স্বজনরা তো খুব কম অর্ডার দেয়, বাহিরের যা দেয়। আর আপনারা এমন না যে প্রতি মাসে কেক নেন, হয়তো বছরে কোনো একদিন, তারপরেও বলেন টাকা কমাতে। যাই হোক, সেই সব কাস্টমারদের উদ্দেশ্যে বলতেছি না। যে আমাকে এই ওয়েট কোশ্চেনটা করছে আমি তাকে বলতেছি যে কিভাবে পারেন এই কথাটা বলতে। একটা জানেন, একটা যারা 3 পিসের ব্যবসা করে তারাও একটা 3 পিসে নিম্নত 200-300 টাকা লাভ করে, অথচ তারা সেই প্রোডাক্টটা বাহির থেকে কিনে এনে সেল করে। আর আমাদের সব কিছু বাহির থেকে কেনা, ঘরে আনে, তৈরি করা, ডেকোরেশন করা, প্যাকিং করে আপনাদের হাতে সুস্থভাবে জিনিসটাকে পৌঁছে দেয়া। তারপরও আপনারা কিভাবে এই কোশ্চেনগুলো করেন? আবার বলেন যে অনেক টাকা লাভ, কেক বিক্রি করে অনেক কিছু করতেছো, অনেক কিছু হয়ে গেছে। কষ্ট করেন না? আপনিও করেন। আর আপনি বাজার থেকে জিনিসগুলো কিনে এনে একটা কেক বানিয়ে দেখেন যে একটা কেকে কতটুকু শ্রম দিতে হয়, একটা কেক ডেকোরেশনে কি পরিমাণে সময় ব্যয় করতে হয়। সারাটা দিন মাটি হয়ে যায় কেকটা বানাতে। তারপরে আপনাদের এরকম অদ্ভুত কোশ্চেন। মনে করেন যে অনেক অনেক, আপনিও বিক্রি করেন, আপনিও ব্যবসা করেন, আপনি বসে আছেন কেন? আপনি ক্রেতা কেন? মানুষকে নিয়ে এরকম অদ্ভুত রকমের প্রশ্ন করবেন না, ঠিক আছে? বাজার মূল্য যাচাই করুন, কোয়ালিটি দেখেন। হোমমেড অনেক কেক আছে যে অনেক কম দামে বিক্রি করে, তাদের কাজের ফিনিশিং দেখেন, তাদের কেকের কোয়ালিটি দেখেন, কোয়ান্টিটি দেখেন, তারপরে অন্য কাউকে জিজ্ঞাসা করেন। এই ব্যবসা জীবনে এসে অনেক অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে মানুষের। কিছু ভালো মানুষের এত ভালোবাসা পেয়েছি যেটা বলার মতো না, আর কিছু মানুষের খুব তিক্ত অভিজ্ঞতা পেয়েছি। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি ক্ষমাযোগ্য।